এই যে পারিবারিক ইতিহাস সেটার সাথে কাশির কোনো সম্পর্ক রয়েছে কিনা? আমরা অনেক সময় অনেক বাচ্চা পাই যে আমাদের কাছে আসে, হয়তো এরকম অনেকগুলো ফাইল নিয়ে আসছে, এরকম দেখেছি যে ওনারা হয়তো প্রতি মাসে একবার ডাক্তার কাছে যেতে হয়। তো আমরা অনেক সময় বলি যে আপনাদের আসলে বাবা মা কারো অ্যালার্জি সমস্যা বা অ্যাজমা আছে কিনা। শুধু অ্যাজমা না, এবং অ্যালার্জি সমস্যা থাকলেও এটা হইতে পারে, ইভেন যদি কারো হাঁচি হয় তাও হইতে পারে। এবং দেখুন এইসব বাচ্চারা দেখা যায় এই যে বললাম কদিন পর ডাক্তার কাছে যায়, একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায় বা হাঁচি হয়, এবং অথবা একবার কাশি হলো, কাশতে অনেক দেখা যায় কাশিটা ভালো হতে অনেক সময় লাগে, এবং পেশেন্টে একটু বডি স্প্রে ইউজ করলে বা একটা বিড়াল দৌড়লে দেখা যায় পেশেন্টে একসাথে অনেকগুলো হাঁচি হয়, অথবা শীত আসলে বাচ্চা ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা ছাড়তে সময় লাগে, অথবা বাচ্চা একটু জোরে হাসতে গেলে দেখা যায় বাচ্চার কাশি হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়। যদি এরকম এবং একবার কাশি হলে দেখা যায় 10 দিনের বেশি পারসিস্ট করে, এবং যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকে, কোনো খাবার অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, তাহলে আমরা চিন্তা করবো যে বাচ্চাটা অ্যাজমা কিনা। এবং এটা যদি কোনো এরকম আমরা অনেক পেশেন্ট পাইছি, হয়তো আপনার পেশেন্ট আমার কাছে আসছে যে আপনার সিঙ্গাপুর থেকে ঘুরে আসছে, তো আমাকে বলতেছে আমরা তো সব পরীক্ষা নিয়ে করছি, ডাক্তার তো বলছে কোনো সমস্যা নাই। তো আসলে কি কিছু কিছু জিনিস আছে যে আপনার টেস্টে ধরা পড়ার ব্যাপার তা না। হিস্ট্রি ছিল যে পেশেন্টের কদিন পর ঠান্ডা লাগে, এবং ঠান্ডা লাগলে ছাড়তে সময় লাগে। তো এটা তো আসলে কোনো পরীক্ষা আপনার চেস্ট এক্সরে করেন, সিটি স্ক্যান করেন, এগুলো তো কোনো কিছু ফাইন্ডিং পাবেন না কিন্তু আপনার। কিন্তু এইটাকে এই যে আপনি যেটা বললেন যে হিস্ট্রি নিতে হবে, যে হ্যাঁ যদি বাবা মার বা ভাই বোনের যদি কারো ঠান্ডার সমস্যা থাকে, আমরা যদি হিস্ট্রিটা এইভাবে বলি যদি বাবা মা যদি কারো অ্যালার্জি থাকে বা অ্যাজমা থাকে, ছেলে মেয়ে দুজন হলে দুজনের থাকবে, অথবা যদি বাবা মা দুজনের থাকে